আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, অনেকেই কমেন্ট করতেছে আমার ভিডিওতে যে ভাই আমার আইফোনের চার্জ থাকে না, আইফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যাচ্ছে, এর করণীয় কি? আইফোনের চার্জ দীর্ঘ সময় ধরে রাখতে কিছু কার্যকরী সেটিংস পরিবর্তন এবং অভ্যাস অনুসরণ করতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আপনাদের আইফোনের চার্জ দীর্ঘ সময় ধরে রাখতে পারেন। এটা নিয়ে আমি 10টি সেটিংস দেখিয়ে দেবো, যে 10টি সেটিংস করলে আপনার আইফোনের চার্জ আর কখনোই শেষ হবে না, আপনি আইফোন অনেক সময় পর্যন্ত ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তো কীভাবে এই সেটিংসগুলো করবেন সম্পূর্ণ প্রসেসটি আমি মোবাইলের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকা বেল বাজিয়ে দিবেন। তো কথা না বাড়িয়ে শুরু করছি মূল ভিডিও। এই 1 নম্বর সেটিংস, সেটা দেখার জন্য আপনারা চলে যাবেন সেটিংসে যাওয়ার পরে আপনারা এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটা অপশন দেখতে পারবেন ব্যাটারি, জাস্ট ব্যাটারিতে ক্লিক করবেন। ব্যাটারিতে ক্লিক করার পরে উপরের দিকে একটা অপশন দেখতে পারবেন লো পাওয়ার মোড, এখান থেকে এটা অন করে দেবেন। এখান থেকে এটা অন করে দিলে কি হবে, আপনার ব্যাকগ্রাউন্ডে যদি কোনো অ্যাপস থাকে, অপ্রয়োজনীয় অ্যাপস, সেই ফিচার কম ব্যবহার করে, আপনার যে ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপসগুলো আছে সেগুলো কিন্তু কম ব্যবহার করে এটা চালু করে দিলে। এর ফলে কি হয়, আপনার আইফোনের চার্জটা কিন্তু অনেক সময় পর্যন্ত থাকবে। এই লো পাওয়ার মোডে আপনারা আইফোনটি ব্যবহার করবেন, তাহলে আপনাদের চার্জ দীর্ঘ সময় থাকবে। তো প্রিয় দর্শক, এবার আমি আইফোনের 2 নম্বর সেটিংসের কথা বলবো, সেটা হলো ডিসপ্লে ও ব্রাইটনেস। ডিসপ্লে ও ব্রাইটনেস, আপনার ডিসপ্লে যে অটো ব্রাইটনেসটা আছে সেটা কিন্তু আপনাদের চালু করে দিতে হবে। এটা অবশ্যই আপনাদের চালু করে দিতে হবে। ব্যাটারি যদি এটা যদি চালু করে দেন তাহলে আপনার আইফোনের চার্জ দীর্ঘ সময় থাকবে। তো এটা কীভাবে চালু করবেন চলুন সেটা দেখিয়ে দিচ্ছি। এই ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস অটো চালু করার জন্য আপনারা আইফোন থেকে সেটিংসে চলে যাবেন, স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন, এখানে একটা অপশন দেখতে পাবেন অ্যাক্সেসিবিলিটি, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর প্রিয় দর্শক উপরের দিকে পাবেন ডিসপ্লে অ্যান্ড টেক্সট সাইজ, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসার পর এই যে নিচে একটা অপশন দেখতে পারবেন অটো ব্রাইটনেস, জাস্ট এখানে ক্লিক করে এটাকে অন করে দেবেন। এটা অন করে দিলে কি হবে, আপনি যখন কম আলোতে যাবেন তখন অটোমেটিকলি আপনার ডিসপ্লের আলোটি বেড়ে যাবে, আর যখন আপনি ডার্ক মোডে যাবেন বা কোনো রুমে যাবেন, অন্ধকারে যাবেন, তখন অটোমেটিকলি আপনার ডিসপ্লের আলোটি কমে যাবে। অলরেডি কিন্তু আমার ডিসপ্লের আলোটি কমে যাচ্ছে, কারণ আমি এখন অন্ধকারে আছি। এটা হলে কি হবে, আপনাদের আইফোনের চার্জ কিন্তু দ্রুত শেষ হবে না। যে ডিসপ্লের আলোটা আছে এটা কিন্তু অটোমেটিকলি আপনি যখন রোদে যাবেন তখন বেড়ে যাবে, অন্ধকারে আসবে তখন কমে যাবে। এর ফলে কি হবে, আপনার যেই অটো ব্রাইটনেসটা যে বেশি থাকতো এটা কিন্তু ডিফল্ট থাকবে, অটো থাকবে, কারণ যখন প্রয়োজন হবে তখন আলোটা বাড়বে, যখন প্রয়োজন হবে না তখন আলোটা কমে যাবে। এর ফলে আপনার আইফোনের চার্জ কিন্তু দীর্ঘ সময় থাকবে। আপনার যেই স্ক্রিনে যে টাইম আউট আছে এটা কিন্তু কমিয়ে দিতে হবে। তো সেটা কিভাবে কমাবেন চলুন সেটা দেখিয়ে দিচ্ছি। আমরা কি করি, অনেক সময় দেখা গেলো যে আমাদের স্ক্রিনে যে টাইম আউট, আমরা যদি আমাদের মোবাইলটি ব্যবহার করার পরে রেখে দেই, দেখা গেলো যে রেখে দেওয়ার পরে আমরা যদি সেই টাইম 10 মিনিট, 5 মিনিট, 2 মিনিট করে রেখে দিই, তাহলে কিন্তু আমার মোবাইলের ডিসপ্লে আলোটি জ্বলে থাকবে। জ্বলে থাকলে আপনার মোবাইলের ব্যাটারি চার্জ কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাবে। তো অবশ্যই আপনার স্ক্রিন টাইম আউট কমিয়ে রাখতে হবে। তো কীভাবে কমিয়ে রাখবেন চলুন সেটা দেখিয়ে দিচ্ছি। এর জন্য আপনার আইফোন থেকে সেটিংসে চলে যাবেন, তারপরে স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসার পরে এখানে একটা অপশন দেখতে পাবেন ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস, এখানে একটা ক্লিক করবেন, আবার স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসার পরে এখানে একটা অপশন দেখতে পাবেন অটো লক। তো আপনি এখানে দেখতে পারবেন অটো লক, এখানে আমার 30 সেকেন্ড দেওয়া আছে, এখানে ক্লিক করলে আপনি এখানে 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট এটা অপশন চলে আসবে। অনেকে কি করে এখানে 10 মিনিট, 5 মিনিট স্ক্রিন টাইমটা রেখে দেয়, এতে কি হয় আপনার মোবাইলের চার্জ কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। তো এর জন্য আমি এই যে এখানে দিয়ে রাখছি 30 সেকেন্ড, অটো লক 30 সেকেন্ড। আমার মোবাইলটি ব্যবহার করার পরে আমি যখন রেখে দেবো তখন 30 সেকেন্ড পরে অটোমেটিকলি মোবাইলের স্ক্রিনের আলোটি বন্ধ হয়ে যাবে। এতে কি হবে, আমার ব্যাটারি কিন্তু দীর্ঘ সময় থাকবে। অনেক সময় আমার ব্যাটারিটি আমার আইফোনের ব্যাটারি ব্যবহার করতে পারবো, ব্যাটারি ড্রেন হবে না। এই কাজটি অবশ্যই আপনারা করে নেবেন। তো প্রিয় দর্শক, এবার আমি আইফোনের 3 নম্বর সেটিংসটা দেখাবো। এই 3 নম্বর সেটিংসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয়। প্রিয় দর্শক, আমরা কি করি, আইফোন দিয়ে অনেকগুলো অ্যাপস ইউজ করে থাকি, এভাবে করে অ্যাপস ব্যবহার করে থাকি, ঠিক আছে। তো যতগুলো অ্যাপস আমার আইফোনে আছে সবগুলো অ্যাপস কিন্তু ব্যাকগ্রাউন্ডে রানিং থাকে, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো ব্যাকগ্রাউন্ডের অ্যাপসগুলো বন্ধ করতে হবে অবশ্যই। তো আইফোনটি রেখে দিই, নেট চালু করে রেখে দিই, তাহলে কিন্তু অটোমেটিকলি আইফোনের ব্যাকগ্রাউন্ডে অ্যাপসগুলো রানিং থাকে, দেন সেই রানিং থাকার কারণে আমাদের আইফোনের ব্যাটারি চার্জ দ্রুত শেষ হয়ে যায়। তো অবশ্যই আপনি ব্যাকগ্রাউন্ড রিফ্রেশ এটা কিন্তু আপনাদের অফ করে রাখতে হবে। তো কীভাবে অফ করবেন চলুন সেটা দেখিয়ে দিচ্ছি। অফ করার জন্য আপনারা সোজা চলে যাবেন আপনার আইফোন থেকে সেটিংসে যাওয়ার পরে প্রিয় দর্শক এখানে একটা অপশন দেখতে পারবেন জেনারেল, জাস্ট জেনারেলি ক্লিক করবেন, তারপরে স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসার পরেই যেখানে একটা অপশন দেখতে পারবেন
ব্যাকগ্রাউন্ড অ্যাপস রিফ্রেশ, এখানে এটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর প্রিয় দর্শক অলরেডি কিন্তু আমি এটা বন্ধ করে রেখেছি। উপরের দিকে ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ এটা কিন্তু আমার বন্ধ করা আছে। হ্যাঁ, আপনারা কিন্তু আপনাদের এখানে অন করা থাকবে, জাস্ট আপনারা ক্লিক করে এটাকে অফ করে দিবেন, তাহলে আপনার ব্যাটারি দীর্ঘ সময় থাকবে, আপনার ব্যাটারি সহজে শেষ হবে না। তো প্রিয় দর্শক এবার আমি আইফোনের 4 নাম্বার সেটিংস দেখাবো, যে 4 নাম্বার সেটিংসটা করে নিলে আপনার আইফোনের চার্জ দ্রুত শেষ হবে না, দীর্ঘ সময় আপনি চার্জটি ধরে রাখতে পারবেন। এটার কারণটা হলো লোকেশন সার্ভিসেস নিয়ন্ত্রণ করা। আপনাদের আইফোনের যে লোকেশন আছে এই সার্ভিসটা কিন্তু আপনাদের নিয়ন্ত্রণে রাখতে হবে। তো কীভাবে এটা নিয়ন্ত্রণে রাখবেন চলুন সেটা দেখিয়ে দিচ্ছি। এর জন্য আপনারা চলে যাবেন আপনার আইফোন থেকে সেটিংসে যাওয়ার পরে স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে একটা অপশন দেখতে পারবেন প্রাইভেসি, এই প্রাইভেসিতে একটা ক্লিক করবেন। প্রাইভেসিতে ক্লিক করার পর প্রিয় দর্শক উপরে দিকে দেখতে পারবেন লোকেশন সার্ভিসেস, এটা কিন্তু আমার অন করা আছে। আর নিচের দিকে দেখতে পারবেন যে অ্যাপসগুলো আমার মোবাইলে সেগুলো এখানে আছে। তো এখন এখান থেকে আপনার যেই অ্যাপসের লোকেশনের দরকার নেই সেই অ্যাপসের মধ্যে গিয়ে জাস্ট লোকেশনটা অফ করে দেবেন। যেমন এখানে আছে হেলথ, আমি হেলথে ক্লিক করলাম। হেলথে ক্লিক করার পরে উপরের দিকে যেটা আছে এখান থেকে আমার বন্ধ করা আছে, আমি ব্যাকে চলে যাব। তারপর স্ক্রল করে এখান থেকে তারপর প্রিয় দর্শক উপরের দিকে পাবেন লোকেশন সার্ভিসেস, এটা কিন্তু আমার অন করা আছে। জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে দেখুন নিচের দিকে অনেকগুলো অ্যাপস দেখতে পারবেন, যেই অ্যাপসগুলোতে আমার লোকেশন চালু করা আছে বা বন্ধ করা আছে এগুলো এখানে দেখা যাবে। তো এখানে কথা হলো যেই অ্যাপসগুলোতে আমার লোকেশনের কোনো প্রয়োজন নেই সেই অ্যাপসগুলোর মধ্যে গিয়ে লোকেশন আমাদের বন্ধ করে দিতে হবে। ঠিক আছে, তো আমি প্রায়গুলো বন্ধ করে রেখেছি আর হোয়েন শেয়ার এটা দিয়ে রাখছি। তো এখান থেকে ধরুন আমরা এখান থেকে ফর এক্সাম্পল একটু দেখিয়ে দিচ্ছি। এখান থেকে যেমন আছে অনেকগুলো আছে, যেমন শেয়ার এটা সেটা দেওয়া আছে, তারপরে ম্যাপস আছে, হ্যাঁ, তারপরে এখান থেকে দারাজের লোকেশনটা যদি অফ করতে চান এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যেখানে আছে আস্ক নেক্সট টাইম অর হোয়েন আই শেয়ার, যখন আমি এটা পারমিশন দেব তখন এটাকে অন করতে হবে, এটা দিয়ে রাখতে পারেন। বা উপরের দিকে আছে নেভার দিয়ে রাখবেন। নেভার দিয়ে রাখলে কী হবে, এটার লোকেশন এই অ্যাপসের লোকেশনটি বন্ধ থাকবে, যার ফলে আমার এই অ্যাপসের লোকেশনটা বন্ধ থাকবে। আর অ্যাপসের লোকেশন বন্ধ থাকলে আপনার মোবাইলের চার্জ কিন্তু দ্রুত শেষ হবে না। হ্যাঁ, তো অবশ্যই আপনারা যেই অ্যাপসের মধ্যে আপনার লোকেশনের কোনো প্রয়োজন নেই সেগুলো একবারে বন্ধ করে দেবেন। এই যেমন ফেসবুকে কিন্তু নেভার দিয়ে রাখছি, ঠিক আছে, ফেসবুক লোকেশনটা কিন্তু আমি অফ করে রেখেছি। তো আমি এখান থেকে চাইলে এটাকে অন করে রাখতে পারি। তো এখান থেকে হোয়াইল ইউজিং দ্য অ্যাপস এটা দিয়ে রাখলে কী হবে, আপনি যখন ফেসবুকে প্রবেশ করবেন তখন কিন্তু অটোমেটিকলি লোকেশনটি চালু হয়ে যাবে। আর যদি আপনারা নেভার দিয়ে রাখেন তাহলে কখনোই চালু হবে না। আর যদি আস্ক নেক্সট টাইম অর হোয়েন আই শেয়ার, যখন আপনার এটা পারমিশন দেবেন তখন এটাকে অন করে দিতে হবে। ঠিক আছে, তো আমি এটা নেভার দিয়ে রাখছি, অবশ্যই আপনারা এটা নেভার দিয়ে রাখবেন। তারপর আমি এখান থেকে ব্যাকে চলে গেলাম। তো এভাবে করে কিন্তু প্রতিটা অ্যাপসের মধ্যে গিয়ে আপনার যে লোকেশন চালু থাকে, যেগুলোর অ্যাপসের মধ্যে লোকেশন আমার দরকার নেই সেগুলো অবশ্যই আপনাদের বন্ধ করে দিতে হবে। ঠিক আছে, তো এখান থেকে আমি ব্যাকে চলে গেলাম। তারপর এখান থেকে লোকেশন সার্ভিসেসে ক্লিক করে চাইলে কিন্তু আপনারা টোটাল লোকেশনটা বন্ধ করে দিতে পারেন। সব লোকেশন যদি বন্ধ করে দেন তাহলে তো আরও ভালো, তাহলে আপনার আইফোনের চার্জ কিন্তু অনেক সময় থাকবে। যখন আবার প্রয়োজন হয় তখন আবার এই লোকেশনটা এখানে ক্লিক করে দেন অন করে দিতে পারেন। দর্শক এবার আমি দেখাবো আইফোনের 5 নাম্বার সেটিং, যে 5 নাম্বার সেটিংসটি করে নিলে আপনার আইফোনের চার্জ কিন্তু দীর্ঘ সময় থাকবে। আমি যেই সেটিংসগুলো দেখাচ্ছি এই সেটিংসগুলো কিন্তু মনোযোগ সহকারে আপনাদের করে নিতে হবে। এই 5 নাম্বার সেটিংসটা অবশ্যই করতে হবে। 5 নাম্বার সেটিংসটার জন্য আপনারা আবার চলে যাবেন সেটিংসে যাওয়ার পরে স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পরে যেখানে একটা অপশন দেখতে পারবেন নোটিফিকেশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে প্রিয় দর্শক দেখতে পাবেন এখানে আপনার মোবাইলে যতগুলো অ্যাপস আছে সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখন এখান থেকে আপনাদের যে অপ্রয়োজনীয় যে অ্যাপসগুলো আছে যেগুলো আপনারা ব্যবহার করেন না সেই অ্যাপসের নোটিফিকেশন আপনারা অফ করে রাখবেন। ঠিক আছে, যেমন এই যে এখানে আমি অনেকগুলো অফ করে রেখেছি, এই যেমন বেঙ্গলি SMS এটা কিন্তু আমি অফ করে রেখেছি। তারপরে এই যে অ্যাপস স্টোর, অ্যাপস স্টোরের লোকেশন আমি বন্ধ করে রেখেছি। তারপরে যে ক্যাপকাটের এটা অফ করে রেখেছি। তো এই নোটিফিকেশন অফ করে রেখেছি। তো এভাবে করে আপনার যেগুলো দরকার নেই যে অ্যাপসের ভিতরে নোটিফিকেশন সেগুলো অফ করে রাখবেন। আর অফ করে যদি না রাখেন তাহলে কী হবে, দেখা গেল যে যখন এই অ্যাপসটি সবসময় অ্যাক্টিভ থাকে, কখন নোটিফিকেশন আসবে, কখন এটা আসবে, তখন অটোমেটিকলি আপনার মোবাইলে কিন্তু নোটিফিকেশন বাজবে, মোবাইলটা আওয়াজ হবে বা ভাইব্রেশন চালু করে রাখলে মোবাইলটি কম্পন করবে। এর ফলে কী হয়, আপনার আইফোনের চার্জ কিন্তু দ্রুত শেষ হয়ে যায়। তো আমি রিকমেন্ড করব যেইগুলোর অ্যাপসের মধ্যে নোটিফিকেশনের দরকার নেই সেই অ্যাপসের মধ্যে নোটিফিকেশনগুলো আপনারা অফ করে রাখবেন। এতে আপনার চার্জ কিন্তু দীর্ঘ সময় ধরে রাখতে পারবেন।
তো এখন আমি আপনাদের দেখাবো আইফোনের 6 নাম্বার সেটিংস। 6 নাম্বার সেটিংসের জন্য আবার সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পরে প্রিয় দর্শক এই যে এখানে দেখতে পারবেন ওয়ারলেস আছে, ব্লুটুথ আছে, ডাটা আছে। এখন এখান থেকে যে অনলাইন আছে এটা আমি যেহেতু এখন কাজ করতেছি আমার চালু করে রাখছি। যখন আপনাদের কাজ শেষ হয়ে যাবে ওয়াইফাইয়ের কাজ, আপনারা যখন বাইরে চলে যাবেন, ঘরে থাকলে যাদের ঘরে ওয়াইফাই আছে যারা বাইরে চলে যাবেন তখন অবশ্যই এখান থেকে এই ওয়াইফাইটা অফ করে দেবেন। আপনি যদি কোথাও যান সেক্ষেত্রে কোনো ওয়াইফাই রাউটার যদি ওপেন থাকে তাহলে সেই রাউটারের নামটা কিন্তু এখানে চলে আসে। যদিও আপনি পাসওয়ার্ড ছাড়া প্রবেশ করতে পারবেন না, কিন্তু আপনার মোবাইলে কিন্তু সেটা শো করবে। এর ফলে কী হয়, আপনার মোবাইলের চার্জ কিন্তু দ্রুত শেষ হতে থাকবে। অন করে দিলাম। তারপর এখান থেকে এই যাচ্ছে ব্লুটুথ। তো ব্লুটুথ যখন আপনাদের প্রয়োজন হয়, হ্যাঁ, তখন আপনারা ব্যবহার করবেন। দেন প্রয়োজন শেষে কিন্তু অবশ্যই আপনাদের এই ট্র্যাগলটা ব্লুটুথের অফ করে দিতে হবে। তো প্রিয় দর্শক, অনেকে এখানে একটা ভুল করি, সেটা হলো আমরা যদি নিচের থেকে উপরে সোয়াইপ করি তাহলে এই যে নোটিফিকেশন প্যানেলটা এটা চলে আসে। আসার পরে এই যে এখান থেকে আমরা যদি ব্লুটুথ চালু করে দিই, ব্লুটুথ চালু করলাম, ওয়াইফাই চালু হয়ে গেল। হ্যাঁ, আমরা যদি এখান থেকে ওয়াইফাইটা বন্ধ করে দিই তাহলে কিন্তু এটা প্রফেশনালভাবে বন্ধ হয়নি। ব্লুটুথ বন্ধ করলাম, এটা কিন্তু বন্ধ হয়নি, জাস্ট ডিসেবল হয়ে আছে, বাট এটা অপশন কিন্তু চালু আছে। যেমন ধরুন আমি যদি এই যে সেটিংস চলে যাই, এই যে দেখুন এটা কিন্তু এখানে অন করা আছে। তো অবশ্যই সেটিংসে এসে আপনার এই সেটিংসে এসে অবশ্যই আপনার এই অপশনগুলো অফ করে দিতে হবে প্রয়োজন শেষে। ওকে। তো প্রিয় দর্শক, আরেকটা যে মেন বিষয় আছে এই 6 নাম্বার সেটিংসের মধ্যে, সেটা হলো আপনারা যদি কোথাও যান, ধরেন আপনি গ্রামে কোথাও গেলেন, সেখানে নেট কিন্তু একদম কম। সেই নেটটা হলো আপনার যেই ইন্টারনেট না, সেটা হলো আপনার মোবাইলে যে সিমের নেটওয়ার্ক আছে সেটাই। যেখানে গ্রামীণ ফোন উপরের দিকে লেখা আছে, আর এখানে কিন্তু আমার নেট আছে ফুল নেট আছে। আর যেখানে দেখবেন যে নেট একদম কম থাকে, 1 লারি 2 লারি থাকে, তাহলে সেই সব জায়গায় অবশ্যই আপনারা এখান থেকে এয়ারপ্লেন যে মুডটা আছে এটাকে আপনারা অন করে রাখবেন। এই এয়ারপ্লেন মুডটাকে অন করে রাখবেন। তাহলে কী হবে, আপনার মোবাইলের চার্জ কিন্তু দ্রুত শেষ হবে না। আর যদি আপনার মোবাইলের নেটওয়ার্ক যদি কম থাকে যেসব এলাকায়, আর আপনি যদি এয়ারপ্লেন মুডটা চালু না করেন, তাহলে এটা আপ ডাউন হতে থাকে, নেটটা আপ ডাউন হতে থাকে। এর ফলে কিন্তু আপনার মোবাইলের চার্জ দ্রুত শেষ হয়ে যায়। এটা কিন্তু অনেকেই জানতো না। হ্যাঁ, এই কারণে কিন্তু মোবাইলের চার্জ একদম শেষ হয়ে যায়। তো অবশ্যই আপনাদের দুর্বল নেটওয়ার্ক যে এলাকায় আছে, কম নেটওয়ার্ক, সেখানে আপনারা এয়ারপ্লেন মুডটা চালু করে রাখবেন। হোক আপনার মোবাইলে কিছু সময় সেটিংসটা বন্ধ থাকে, কিছু সময় আপনার কল আসা বন্ধ হোক, সমস্যা নাই, কিন্তু এটা বন্ধ করে দিলে আপনার ব্যাটারিও ড্রেন হবে না এবং আপনার মোবাইলের চার্জও দীর্ঘ সময় থাকবে। তো প্রিয় দর্শক, এবার আমি আইফোনের 7 নাম্বার সেটিংসটা দেখাবো। যে 7 নাম্বার সেটিংসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আমার প্রতিটা সেটিংসই ইম্পর্ট্যান্ট, বাট আমি এই 7 নাম্বারটাকে কিন্তু বেশি গুরুত্ব দিচ্ছি। এই কারণ হলো আমাদের দেখা গেল যে আমাদের আইফোনটি সবসময় আপ টু ডেট করে রাখতে হবে। 7 নম্বর সেটিংস হলো আমাদের আইফোনটি সবসময় আপ টু ডেট করে রাখতে হবে। তো আইফোন কীভাবে আপ টু ডেট করতে হয়, আপডেট করে রাখতে হয়, সেটা কিন্তু অনেকেই জানে না। আর আইফোন কীভাবে আপডেট করবেন চলুন সেটা দেখিয়ে দিচ্ছি। এর জন্য আপনারা আইফোন থেকে সেটিংসে চলে যাবেন, স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পরে যেখানে একটা অপশন দেখবেন জেনারেল, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে উপরে একটা অপশন দেখতে পারবেন সফটওয়্যার আপডেট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে অটোমেটিকলি আপডেট, হ্যাঁ, অফ করা আছে, এটা সবসময় অফ করে রাখবেন। যখন আপডেট আসবে এখানে কিন্তু শো করবে। তো আমার লেটেস্ট আপডেট আছে iOS 15.8.3, ঠিক আছে, এটা আমার লেটেস্ট আপডেট। যেহেতু আমার 7+ এর বেশি আপডেট হয় না, আস্তে আস্তে মানে 15-এর মধ্যেই থাকবে, 16 আপডেট হবে না। কারণ যেগুলো আপডেট মোবাইল সেগুলো তো হবে, যেমন X, 11, তারপর 13, 14, 15 এগুলো। হ্যাঁ, তো যেই হোক আপনারা এটা করে রাখবেন। যখন iOS আপডেট আসবে তখন অবশ্যই আপনারা আপডেট করে নেবেন। এই আপডেটের করার ফলে কিন্তু আপনার আইফোনের যদি কোনো বাগ থাকে, কোনো সমস্যা থাকে, এটা কিন্তু আপডেটের মাধ্যমে সমাধান হয়ে যায়। তো আমি আপনাদের রিকমেন্ড করবো যখন iOS আপডেট আসবে তখন আপনাদের আইফোনটি আপ টু ডেট করে রাখবেন। প্রিয় দর্শক, এবার আমি আপনাদের দেখাবো আইফোনের 7-8 নাম্বার সেটিংস। এবার আমি আপনাদের দেখাবো আইফোনের 8 নাম্বার সেটিংস। এই 8 নাম্বার সেটিংসটা হলো আপনারা দেখবেন আপনার আইফোনে কোন অ্যাপসের মধ্যে বেশি চার্জ খায়, সেই অ্যাপসগুলো আপনারা আপনার মোবাইল থেকে আনইনস্টল করে দেবেন। তো ব্যাটারি যেই অ্যাপসের মধ্যে খায় সেটা আপনারা কীভাবে দেখবেন? হ্যাঁ, সেটার জন্য আপনারা সোজা চলে যাবেন আপনার আইফোন থেকে সেটিংসে, তারপরে স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পরে আপনারা চলে যাবেন ব্যাটারিতে, এখানে ব্যাটারি অপশন থাকবেন, জাস্ট ব্যাটারিতে ক্লিক করবেন।
ব্যাটারিতে ক্লিক করে স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পরে এই যে দেখুন এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আমার কোন অ্যাপসের মধ্যে কত পার্সেন্ট চার্জ খাইছে সেটা কিন্তু আমার এখানে দেওয়া আছে। এই যে দেখুন, যেমন এখানে আছে হোম অ্যান্ড লক স্ক্রিন, এর মধ্যে এটা কিন্তু আমার মোটামুটি ভালো খাইছে, ঠিক আছে, এমবি খাইছে, মানে ভালো চার্জ খাইছে, এটা কিন্তু 16% খাইছে, ঠিক আছে। আর আছে ইমোতে 10%, ইউটিউবে আছে 9%, ফাইন্ড মাই আইফোনে 9%, ক্যাপকাটে আছে 9%। তো এভাবে করে আপনাদের অ্যাপসের মধ্যে দেখবেন যে কোন অ্যাপসের মধ্যে চার্জ বেশি খায়, কত পার্সেন্ট খায় সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। দেন যেই অ্যাপসের মধ্যে চার্জ বেশি খায় সেই অ্যাপসগুলো আপনাদের আইফোন থেকে আনইনস্টল করে দিবেন। প্রিয় দর্শক, এবার আমি আপনাদের দেখাবো আইফোনের 9 নাম্বার সেটিংস। এই 9 নাম্বার সেটিংসটা হলো অ্যানিমেশন ও ভিজুয়াল ইফেক্ট কমান। আপনার আইফোনে যদি কোনো অ্যানিমেশন আকারে কোনো সেটিংস চালু করা থাকে সেটা কিন্তু আপনাদের বন্ধ করতে হবে। তো অ্যানিমেশন ও ভিজুয়াল ইফেক্ট কীভাবে কমাবেন, কীভাবে বন্ধ করবেন, চলুন সেটা দেখিয়ে দিচ্ছি। এর জন্য আপনারা সোজা আইফোন থেকে সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পরে স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পরে এখানে একটা অপশন দেখবেন অ্যাক্সেসিবিলিটি, এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা অপশন দেখবেন মোশন, জাস্ট এই মোশনে ক্লিক করে দেবেন। এখান থেকে আমি আপনাদের দেখাচ্ছি, এই যে উপরের দিকে একটা অপশন দেখতে পারবেন রিডিউস মোশন, এখান থেকে এটা ক্লিক করে দেবেন। ক্লিক করে এটা চালু করে দেবেন। চালু করে দিলে কি হবে, আপনার আইফোনে মানে যেই এইভাবে চালু হইতো রেডিউস মোশনগুলো সেটা কিন্তু হতো না। দেখুন এটা আমি করলাম, অটোমেটিকলি কিন্তু চালু হয়। যে অ্যাপস চালু করে দিলাম, মানে সেটিংস চালু করলাম, দেখেন যে চালু হয়ে গেছে। অ্যানিমেশন আকারে কিন্তু চালু হচ্ছে না, সরাসরি চালু হয়ে যাচ্ছে। এই যে দেখুন আমি যদি সেটিংসে যাই, এই দেখুন একবারে অ্যানিমেশন আকারে চালু হচ্ছে না, এটা মোশনভাবে চালু হয়ে যাচ্ছে, মানে ইনস্ট্যান্ট চালু হয়ে যাচ্ছে। এতে কি হয়, আপনার মোবাইলের চার্জ কিন্তু দ্রুত শেষ হবে না, আপনার মোবাইলের চার্জ দীর্ঘ সময় থাকবে। আপনারা যদি অ্যানিমেশন আকারের যে ইফেক্ট আছে এগুলো যদি আপনারা বন্ধ করে রাখেন, অবশ্যই আপনারা রিডিউস যে সেটিংসটা আছে এটা আপনারা চালু করে দেবেন। তো প্রিয় দর্শক, এবার আমি আইফোনের 10 নম্বর সেটিংসটা দেখিয়ে দেবো। যে 10 নম্বর সেটিংসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তো 10 নম্বর সেটিংসটা হলো, প্রিয় দর্শক, এবার আইফোনের 10 নম্বর সেটিংসটা দেখিয়ে দেবো। 10 নম্বর সেটিংসটা হলো ব্যাটারি হেলথ চেক করা। আপনার আইফোনের যে ব্যাটারি হেলথ আছে এটা আপনারা চেক করবেন। হ্যাঁ, তো চেক করে দেখবেন যে আপনার আইফোনের ব্যাটারি হেলথ যদি 80%-এর নিচে হয়, দেন সেক্ষেত্রে আপনার আইফোন থেকে ব্যাটারিটা চেঞ্জ করে নতুন একটা ব্যাটারি রিপ্লেস করে দেবেন, নতুন একটা ব্যাটারি লাগিয়ে দেবেন। কারণ 80%-এর নিচে যদি আপনাদের ব্যাটারি হেলথ চলে যায় তাহলে কিন্তু আপনার মোবাইলের চার্জ আপনি যতই চেষ্টা করেন তাহলে কিন্তু ধরে রাখতে পারবেন না। হ্যাঁ, কারণ আপনার আইফোনের যে হেলথ আছে হেলথের থেকে 80% থেকে কমে গেলে সেই ব্যাটারি আস্তে আস্তে কিন্তু চার্জটা ড্রেন হতে থাকে, মানে চার্জটা শেষ হয়ে যায়। তো অবশ্যই আমি বলবো যে আপনাদের আইফোনের যে ব্যাটারি হেলথ আছে সেটা 80%-এর নিচে যদি চলে আসে তাহলে আপনারা দ্রুত এই ব্যাটারিটা চেঞ্জ করে নতুন একটা ব্যাটারি আপনার আইফোনে লাগিয়ে দেবেন। তো কীভাবে আপনারা ব্যাটারি হেলথ চেক করবেন চলুন সেটা দেখিয়ে দিচ্ছি। এর জন্য আপনারা এখান থেকে সেটিংসে চলে যাবেন, আইফোন থেকে সেটিংসে চলে যাবেন, স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পরে এখানে একটা অপশন দেখবেন ব্যাটারি, জাস্ট ব্যাটারিতে ক্লিক করবেন। ব্যাটারিতে ক্লিক করার পরে এখানে একটা অপশন দেখবেন ব্যাটারি হেলথ, এই ব্যাটারি হেলথে ক্লিক করবেন। ব্যাটারি হেলথে ক্লিক করার পরে এই যে দেখুন ম্যাক্সিমাম ক্যাপাসিটি আমার কিন্তু 70% আছে, আমার কিন্তু ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। যেহেতু 80%-এর নিচে 10% কমে আসছে, 80%-এর নিচে চলে আসছে আমার কিন্তু ব্যাটারিটা, এই জন্য আমার মোবাইলের চার্জ কিন্তু বেশি সময় থাকছে না। হ্যাঁ, তো এর জন্য আমি অবশ্যই কিছুদিনের মধ্যেই আমার ব্যাটারিটা আমি চেঞ্জ করে ফেলবো। তো আপনাদের রিকমেন্ড করবো 80%-এর নিচে যদি আপনাদের ব্যাটারি হেলথ চলে আসে আপনার আইফোনের, তাহলে নতুন একটা ব্যাটারি লাগিয়ে নেবেন। প্রিয় দর্শক, এই সেটিংসগুলো করলে আপনার আইফোনের ব্যাটারি দীর্ঘস্থায়ী হবে 100%। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকের মতো আমি এসএন শখ বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।